জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি 5টার পাঁচ। আর গতকালকে আমরা একটা বেনজির ছবি দেখেছি, যেখানে তৃণমূল সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপি বিধায়ক মমতা বালা ঠাকুর এবং অসীম সরকার। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে একটা নানান রকম অঙ্ক জল্পনা সামনে আসছিল। আর এই যে বারুণী মেলাটা হচ্ছে, এই মেলা নিয়ে প্রত্যেকবার ঠাকুর বাড়ির অন্দরে আমরা একটা কোন্দল দেখি, শান্তনু ঠাকুর বনাম মমতা বালা ঠাকুর। এইবারে মেলার উদ্যোক্তা মমতা বালা ঠাকুর এবং সেখানে বিজেপি বিধায়ক গিয়ে যখন তাকে প্রণাম করছেন, এর ধর্মীয় দিকটাই সামনে আসছে, কিন্তু কোথাও গিয়ে রাজনীতির কারবারি যারা তারা জল্পনা করতে তো থামছেন না। আজ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেখানে ঠাকুরবাড়ির যে পুকুর রয়েছে সেখানে স্নান করেছেন। তিনিও বলেছেন এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না, রাজনীতি আমরা খুঁজছি না ঠিক আছে, কিন্তু ভোট তো আসছে 26-এ। এই জায়গায় মতুয়া বাড়ির রাজনৈতিক অঙ্কটা কোন জায়গায় সেটা একটু জানতে হবে না? সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা থাকবেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে, আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় থাকবেন। দুই চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আমি শুরুতে বৈশ্বনাথদার কাছে আসি। বৈশ্বনাথদা, তুমি কিভাবে দেখছো? একেবারে এতে রাজনীতির কোনো কিছু নেই, ঠাকুর বাড়ি ভক্ত মমতা বালা ঠাকুরকে প্রণাম করেছেন, ব্যাস। এখন তো এইটুকু বলতে পারি যে ঠাকুর বাড়ির হাওয়া যে কোথায় যাচ্ছে, বা 26-এর আগে এবার জোড়া ফুলের দিকে মতুয়া মন রয়েছে বলে আমাদের বিশ্বাস। এবার বিশ্বাস তো তোমার আগেও ছিল অনেকবারই। হ্যাঁ, এবং ছিল, এবং এই কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মমতা বালা ঠাকুরের কন্যা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একটা বড় ব্যবধানে তিনি জয়ীও হয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে অসীম সরকার যে তৃণমূল সাংসদের কাছে প্রণাম করেছেন, এটাতে রাজনৈতিকভাবে একটা জল্পনা উঠবেই। কারণ বিভিন্ন জায়গায় যে ব্যবধান উপনির্বাচনে পেয়েছে, যে বিষয়টাকে ওরা চর্চা করে বাজারে ছাড়বার চেষ্টা করেছিল, তো আজকেও তো মনে করুন যে উৎসবের দিন ওদের মতুয়াদের, আজকেও তো তাদের ধর্মগুরুর আজকের দিনে আজকে ছুটি ঘোষণা হয়েছে। রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার আজকে ছুটি ঘোষণা করেছেন। এবং আগে থেকে, বহু আগে থেকে কিন্তু মতুয়া সমাজকে নিয়ে বড় মাকে তার মায়ের মতো দেখে দেখাশুনো, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, সব কিছুই কিন্তু তৃণমূলের যারা ছিলেন তারাই করেছেন। তো কিছুদিন ধরে হলেও দেখলাম যে নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টি এই বিষয়টাকে নিয়ে অনেক রকমভাবে রাজনৈতিকভাবে ওনাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো যারা দীর্ঘমেয়াদী খবর রাখেন তারা জানেন যে মতুয়া সমাজের সঙ্গে মমতা ব্যানার্জির একটা দীর্ঘদিনের সম্পর্ক। তুই সোজাসুজি বলো, অসীম সরকারকে তুমি সোজাসুজি বলো, কি 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 মানে মনে করছো তুমি? না, আমি ওইটাই মনে করব যে অসীম সরকার কি মানে তৃণমূলে আসতে চাইছে এরকম কোনো ব্যাপার? আমি তো মানে যতদূর জানি যে অনেক বিধায়ক এবং সাংসদ পর্যন্ত যে যারা বিজেপিতে আছেন, তাদের বেঙ্গলের তে তারা ওদেরকে ছেড়ে এইদিকে আসতে চাইছেন। এখন তার মধ্যে অসীমবাবু এখন এখানে দাঁড়িয়ে তো এটা আগাম কিছু বলা সম্ভব হবে না। তবে এইটুকু আমরা আশা রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে প্রতিরোধ করার মতো শক্তি বিজেপির নেই। আচ্ছা, এবং যদি ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির দলের সঙ্গে থাকাটাই শ্রেয়। জ্যোতির কাছে, জ্যোতি কি বলছে এই নিয়ে? জ্যোতি। না, সভ্যতা, প্রথমে আমি নিন্দা জানাবো যেভাবে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে মোথাবাড়ি মালদাতে, সেই ঘটনায় তীব্র আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। এবার প্রসঙ্গে যেটা মতুয়া নিয়ে আলোচনা হচ্ছে, সভ্যতা আপনি জানেন কিভাবে মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস? আপনি বলুন যে এই যখন সিএ আনা হয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? উনি বলেছিলেন সবাই নাগরিক। কিন্তু আজকে দেখুন তাদেরকে বেছে বেছে মমতা ব্যানার্জির কোট আনকোট দুধেল গাইদেরকে দিয়ে অবজেকশন করিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা কিন্তু আপনার একটা রাজ্যের একটা সম্প্রদায়কে তোষণ করার জন্য মতুয়াদের পরে বঞ্চনা অবহেলা যেটা দীর্ঘদিন ধরে তারা হয়ে এসেছে,
সেই জিনিসটা কিন্তু হয়ে চলেছে। আমরা বারবার করে বলেছিলাম যে সিএ দিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু মুখ্যমন্ত্রী তো তাদেরকে ভুল মানে একটা ভয়ের বাতাবরণ ক্রিয়েট করেছিলেন, যদি আপনারা সিএ করেন তাহলে আপনাদের নাগরিকত্ব চলে যাবে, অমুক তমুক, তাদেরকে থ্রেটনিং পর্যন্ত দেওয়া হয়েছিল। সুতরাং মতুয়া সমাজ পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রিজেক্ট করেছেন না, কিন্তু কিন্তু জ্যোতি বৈশ্বনাথ দা বলছেন যে এই যে উপনির্বাচনে মমতা বালা ঠাকুরের কন্যার যে জয়, এইটাকে তোমরা কিভাবে দেখছো? নাকি শুধু আবার সেই উপনির্বাচন হলেই তৃণমূলী যেতে, শাসক দল যেতে, সেই একই থিওরি? না না, থিওরি একই। ব্যাপারটা তো দেখুন, উপনির্বাচনে কতটা ভোট হয় সেটা আপনি জানেন। সে তো এমনিও ভোট হয় না, উপনির্বাচনেও ভোট হয় না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে ধরুন 15 বছর আগে যে মারা গেছে সেও ভোট দিচ্ছে বিধাননগরে, তো তারা যদি ভোট দেয় তো উপনির্বাচনের রেজাল্ট কি হয় সেটা তো আপনি জানবেন। মানে কিভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আমি মেন পয়েন্টে আসি। আপনি বলুন, মতুয়ারা যখন নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো টু শব্দ আপনি পেয়েছিলেন? এই যে ব্যাপারটা, মানে ধরুন আমরা মানে বারবার করে যখন আমি এখান থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে মতুয়ারা ওখানে মার খাচ্ছে, হিন্দুরা ওখানে নির্যাতিত হচ্ছে একটা সম্প্রদায়কে দূষণ করার জন্য, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ স্পিক টু নট, বিকজ ওনার দরকার হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। আজকে মুসলিম ভোট ব্যাংক ডেমোগ্রাফিক শিফট হচ্ছে। আপনি বলুন, এই মতুয়ারা যে কারণের জন্য আজকে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, ডেমোগ্রাফিক পরিবর্তন অর্থাৎ জনসংখ্যার পরিবর্তনের মধ্য দিয়ে আজকে সেই জায়গায় এসে ঠেকেছে যেখানে মতুয়ারা আজকে তারা কিন্তু ইনসিকিউর ফিল করছে পশ্চিমবঙ্গের মাটিতে। মতুয়ারা, আচ্ছা আচ্ছা আসবো বৈশ্বনাথ দা। জ্যোতি বড়সড় অভিযোগ করলো মতুয়ারাও রাজ্যে নিরাপদ বোধ করছে না। আসলে একজন নমস্কার করছে বিজেপির বিধায়ক, আপনি ছবিতে দেখাচ্ছেন মমতা বালা ঠাকুরকে, আর বিজেপির যিনি প্রতিনিধি তিনি কেবলমাত্র ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তিনি, আমি জানি না বিজেপির এমনিতে বোধবুদ্ধি কম, একটা প্রতিবেশী রাষ্ট্র মানে ভারতবর্ষ একটা রাষ্ট্র আর বাংলাদেশ একটা রাষ্ট্র, তার মানে একটা প্রতিবেশী রাষ্ট্রতে একটা ঝঞ্ঝাটের কথা বলে তিনি এইখানে ভোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি করবার চেষ্টা করছে। এইখানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মতুয়ারা সুরক্ষিত, এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত, এ রাজ্যে মহিলারা সুরক্ষিত, এই রাজ্যে সর্বত্র মানুষ সুরক্ষিত আছে। বিজেপি পার্টি যেহেতু সংগঠন করতে পারেনি, যেহেতু কোনো গণ আন্দোলন করতে পারেনি, যেহেতু ওদেরকে বুথভিত্তিক সংগঠন করার কোনো জায়গায় ওরা নেই, তাই ওরা ধর্মকে হাতিয়ার করে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, যে রাজনীতিটা বাংলায় বারবার রিজেক্ট হয়েছে ওরা, এবং সেই রাজনীতিটা আগামী দিনেও রিজেক্ট হবে, এটা আপনাকে আমি হলফ করে এখানে বলে দিয়ে যাচ্ছি। মানে তুমি বলতে চাইছো যে মতুয়াদের এইবারে কোনো রকম বিজেপির কোনো ফ্যাক্টর হবে না? আমার ধারণা যে বিজেপির এই যে ভুল রাজনীতি, এটাকে আমি বলবো, আমি দীর্ঘদিন, কম দিন তো হলো না যে রাজনীতির জগতে আছি, এই যে মানুষকে মানুষের সঙ্গে আলাদা করে দেওয়া শুধু গদির লোভে, শুধু বিজেপি পার্টি গদির লোভে ভারতবর্ষকে এই ধর্মকে সামনে রেখে ভাগতে। আমি জ্যোতির কাছে, জ্যোতি এর আগে তোমাদের একটা ইস্যু ছিল সিএএ, সেটা হয়ে গিয়েছে। নাগরিকত্ব কারা পেয়েছে না পেয়েছে সেই নিয়ে তো তৃণমূল কংগ্রেস যত ভোট এগোবে তারা তো প্রশ্ন তুলবেই, সেই প্রশ্ন তোমরা আরো ভালো তথ্য তোমাদের কাছে থাকবে। কিন্তু এই সিএ ইস্যু বাদ দিয়ে মতুয়াদের কাছে তার মানে তোমরা এখন কি নিয়ে যাবে 26-এর আগে? উন্নয়নের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আজকে নরেন্দ্র মোদীও টুইট করেছেন, তিনিও বলছেন যে আমরাও কাজ করেছি, সবাই কাজ করছেন মতুয়াদের জন্য। আলাদা কোথায় বিজেপি কোন জায়গা থেকে? সেখানেই যেখানে বৈষ্ণব প্রশ্ন তুলছে তোমরা একটা মানে মেরুকরণের ন্যারেটিভ আবার সামনে রাখতে চাইছো। সভ্যতা, আমি আপনাকে বলি, আপনি বলুন যে এই ধরুন যে যে জায়গায় বিজেপি জিতেছে, যেমন ধরুন বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ। যদি অডিওতে একটু প্রবলেম হচ্ছে তোমার, এবার শোনা যাচ্ছে? কেটে যাচ্ছে, বলো। আমি বলছি যে 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 জায়গায় বিজেপি জিতেছে, ধরুন বাগদাতে বিজেপি জিতেছে, আপনার বনগাঁ উত্তরে বিজেপি জিতেছে, যে যে জায়গায় বিজেপি জিতেছে মতুয়া অধ্যুষিত, সেই সেই জায়গায় তৃণমূল কংগ্রেস এই আইপ্যাকের সহযোগিতায় এরা আইডেন্টিফাই করছে এক একটা বুথ। মনে করুন এই বুথে বিজেপি 350 ভোটে জিতেছিল, সেখানে এরা কি করছে, হিন্দু নামগুলোকে বেছে বেছে, যেসব উদ্বাস্তু পরিবার রয়েছে তাদেরকে বেছে বেছে নাম। না জ্যোতি, তাহলে কি তুমি বলতে চাইছো এই বনগাঁয় বেছে বেছে অনেক মতুয়াদেরও নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল? মতুয়াদেরই বাদ দেওয়া হচ্ছে।
এরকম কথা বলে, নিপীড়িত তাদের নামই বাদ দেওয়া হচ্ছে। কি করে বাদ দেবে? নির্বাচন কমিশন আছে, আপনার নাম তুলতে হবে, আপনি ইলেকশন কমিশনের কাছে যাবেন। তৃণমূলের উপর দোষ চাপিয়ে কি করে হবে? আপনি বলুন বিশ্বনাথ দা, বৈশ্বনাথ দা, আপনি অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমি জানি, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বলুন আপনার ববি হাকিম যখন বলে দাওয়াতে ইসলাম দেয়, আপনার ববি হাকিম যখন বলে যে 50% এখানে আমরা তৈরি করব, আপনার বিধায়ক যখন বলে যে 70% মুসলমান 30%কে কেটে ফাঁসিয়ে দেবো, যখন একের পর এক এই রাজ্যে আমাদের ধর্মগ্রন্থ মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে, প্রত্যেকটা আপনার পুজোতে আক্রমণ হচ্ছে, একটা এফআইআর হয়েছে, কেন হয় না এফআইআর? আপনি বলুন তো, এবার কেন উত্তরটা দিতে, উত্তরটা শুনে নিন। হচ্ছে তারা যখন এফআইআর করতে যাচ্ছে, কেন এফআইআর নেয় না পুলিশ? এবার আমার উত্তরটা দিতে দিন। আমি বলছি কেউ যদি কোনো জায়গায় তার ব্যক্তিগত মন্তব্যকে আপনি আমার দলের মন্তব্য হিসাবে নিতে পারেন না। আপনি তাহলে বলুন যে শুভেন্দু অধিকারী কি করে বলেছে যে মুসলিম এমএলএদেরকে আমি চ্যাংদোলা করে বিধানসভার বাইরে নিক্ষেপ করব। যদি আপনি ববি হাকিমের যে দাবাদের কথাটা আপনি বলছেন, যে ববি হাকিম এই কথাটা বলেছে মুসলিমদেরকে তোষণ করা বা উত্তেজিত করার জন্য, তাহলে শুভেন্দু কি করে আস্পর্ধা পায় যে সে বলছে যে বিধানসভায় আমি মুসলিমদেরকে তার চ্যাংদোলা করে বাইরে করব? আরে শুভেন্দু মানে যে ঘটনাটা ঘটাতে চাইছে ওর মধ্যে একটা মানে এতটা স্প্রিয়া যে গদির জন্য এখানে একটা রাইড লাগাতে চাইছে। বারুইপুরে মন্দির ভাঙা হলো, একটা এফআইআর হয়েছে, কোন মন্দির ভাঙা হয়নি? এইসব মিথ্যা তথ্য দেখবেন না, এইগুলো করবেন না। এই মন্দির মসজিদের রাজনীতি করছেন, দেশটাকে ধ্বংস করতে চাইছেন আপনারা। বিভাজন তো আপনারাই তৈরি করছেন, মন্দির মসজিদের রাজনীতি করে মানুষের রুটি কামড়া মাকান বিজলি সড়ক, আপনি তার রাজনীতিকে বাইরে চলে যাচ্ছেন। না জ্যোতি একটা বিষয়, জ্যোতি তুমি বলছো যে মতুয়াদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, ভারী গোলমেলে বিষয়। একদিকে তোমরা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছো, একদিকে বলছো তৃণমূল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, তো মানে ফুটবল খেলার মতো হয়ে যাচ্ছে বিষয়টা। একদমই না, কোনটা লজিক সেটাই তো বোঝা যাচ্ছে না। আমি বলছি বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে মিথ্যাচার করেছিলেন, উনি বারবার করে বলেছিলেন সবাই নাগরিক। এইবার আপনি বলুন সবাই নাগরিক বলে বিভ্রান্ত করেছিলেন, উনি আশ্বস্ত করেছিলেন, রাজ্যের তো প্রশাসনিক প্রধান, নাগরিক কারা এই নিয়ে তো বিভ্রান্ত আমরা হয়েছিলাম না। ভোটার লিস্টে নাম থাকলে সে নাগরিক নয়, আধার কার্ডে নাম থাকলে সে নাগরিক নয়, পরে তো এই নিয়ে অনেক চর্চা হয়েছিল। জ্যোতি নাও কাম টু দ্য পয়েন্ট, আমি বলছি বাগদাদে একজন মুসলমান অবজেকশন করেছে বলে আপনার 89 জন মতুয়ার নাম বাদ দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে বাদ? তথ্য ছাড়া কেন কথা বলেন আপনি? তথ্য ছাড়া কথা বলছেন, কিন্তু কোনো তথ্য ছাড়া কথা বলে লাভ নেই। যদি দেখাতে পারবো 100% আমাদের, আপনি তথ্য ছাড়া কথা বলছেন, এইটা তো একেবারে ভুলভাল কথা হয়ে যাচ্ছে না। শুভেন্দু দা টুইট করেছেন, দেখে নেবেন। আরে শুভেন্দু তো প্রতিদিন টুইট করে, ডেট দেয়, ডিসেম্বর এই হবে সেই হবে। শুভেন্দুর কথা কোনো ভিত্তি আছে? আপনার ভিডিও সাইন করা, এটা আমাদের ভিত্তিহীন কথা নয়। মতুয়াদেরকে বঞ্চনা করা হচ্ছে। কি বলছেন? আমরা ইউনিভার্সিটি করে দিলাম, ওদের জন্য এত কিছু করে দেওয়া হলো, ওদের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লীলাপেনী দেবীর সাথে তার সমস্ত ব্যবস্থা গ্রহণ করলো। আপনারা কি করেছেন? আপনাদের তো কিছুই করেননি। মমতা ব্যানার্জি মতুয়াদের জন্য যা করেছে তার 1% আপনারা করতে পারেননি। না করে মিথ্যে মিথ্যে এখানে হাওয়া গরম করলে হবে? তাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়ে সেখানে আপনারা কি আজে বাজে কথা বলছেন? ভারতবর্ষ থেকে মতুয়াদেরকে তাড়াবো আমরা? আমরা মতুয়াদেরকে নিজেদের লোক মনে করি। মতুয়ারা সারা জীবন আমাদেরকে ভোট দিয়েছে। আপনার ওবিসি এতে মুসলমানদেরকে ঢুকিয়েছেন, ঢুকিয়ে ওবিসি। এই তো প্রবলেম হলো, যে প্রবলেমটা এটাই যে আপনারা প্রতিটা ইস্যুতে হিন্দু মুসলমান করতে চাইছেন, কারণ আপনাদের গদির খুব লোভ। বিজেপি পার্টির গদির খুব লোভ। এই গদির লোভের জন্য আপনারা দেশটাকে ভাঙতে চাইছেন। এটা হতে পারে না। কালকে টিভিতে দেখছিলাম আপনারা নেতাজিকে কোট করছেন, নেতাজিও কিন্তু আরএসএস এর বিরোধী ছিল। আপনারা বিবেকানন্দের কথা বলছেন, বিবেকানন্দ কিন্তু যার যার ধর্মের তাকে নিজের ভাবনায় ভাবতে বলেছেন। আপনারা এই ক্ষতিটা কেন করছেন ভারতবর্ষের মানুষকে? আপনার মহরমের জন্য দুর্গাপূজার বিসর্জন আটকে দিয়েছিলেন। এইসব মিথ্যা কথা বলবেন না, আবার মিথ্যা কথা। এইসব মিথ্যা, একেবারে মিথ্যা কথা এগুলো। ব্যাপারটা নিয়ে আমরা কখনোই চাই না যে একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের সংঘাত হোক। দাদা কি শুনুন, দাদা আমি বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস মান্দালায় জেলে
দুর্গাপুজো করার জন্য অনশন করেছিলেন এবং বলেছিলেন দুর্গাপুজো হচ্ছে এই বাংলার সংস্কৃতি। আর আরএসএস কে উনি বলেননি বর্জন করতে, উনি আরএসএস কে বর্জন করতে বলেননি। হিন্দু ধর্মকে ভাঙিয়ে আপনারা কি পার্টিবাজি করতে চাইছেন? আপনারা কি হিন্দু ধর্মকে ভাঙিয়ে গদির পাই পেতে চাইছেন? না, আপনার থেকে বেশি হিন্দু আমরা, আপনাদের থেকে বেশি হিন্দু আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আলোচনা ফিরি, যদি আলোচনা ফিরি, অনেক হয়েছে, আলোচনায় ফিরি। তাহলে বৈষ্ণবদা, মোটামুটি আলোচনায় একটা বিষয় স্পষ্ট হলো যে মতুয়া গড় বা বনগা বলো বা নদিয়া বলো, এইসব জায়গায় আবারও একটা মেরুকরণের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। সে যেই করুক, মানে বিজেপি বলছো তোমরা করছো, তোমরা বলছো বিজেপি করছে, মানে ইস্যুটা ওই, মানে আর তো মতুয়া নিয়ে ইস্যু সামনে তো আমি দেখছি না। তোমরা উন্নয়নের কথা বলবে, সিএ এর বিষয়টা আর নেই, অতএব পড়ে থাকলো মেরুকরণ। দেখো, মতুয়াদের জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নানান উন্নয়নমূলক কাজ করেছেন। আর আপনি বলুন না যে সামাজিক প্রকল্পগুলো যে চলছে তৃণমূল কংগ্রেসের সরকারের, মামাটি মানুষের সরকারের, এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী, এই যে যুবশ্রী, এই যে এত প্রকল্প, তার মতুয়ারা তাদের সমস্ত জায়গা থেকে তারা সামাজিক প্রকল্পের মধ্যে তারা রয়েছেন। মতুয়াদের ওখানে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, মতুয়াদের ওখানে হরিচাঁদ ঠাকুরের বিশ্ববিদ্যালয়টা শুরু হয়েছে এখনো। হ্যাঁ, ওটা প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে। এটা প্রবলেম হলো বিজেপি এমনি কিছু করে না, ওনারা ওখান থেকে দিল্লি থেকে ফ্লাইট ধরে আসেন, এসে এখানে বক্তৃতা করে আবার ফ্লাইট করে ফিরে যান। একবার মনে আছে একজন আদিবাসীকে ছবিতে মালা দিতে গিয়ে অমিত শাহ মূর্তিতে, অন্য মূর্তিতে মালা দিয়ে দিয়েছেন। এরা বাংলার ইতিহাসটাই জানে না। আচ্ছা জ্যোতি, বাইরে থেকে আসে বাংলাকে বদনাম করে চলে যাওয়া, ওনারা ওদের সাপোর্ট করে। জ্যোতি, একটা বিষয় দেখো, এটা তো ফ্যাক্ট যে মতুয়ারা এখানে চলে এসেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ সমস্যার শিকার হয়েছিলেন। আজকে বাংলাদেশে একই রকমভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে, মতুয়ারা যেমন একটা দেজাবুর মতন ব্যাপার ঘটছে। এই জায়গায় দাঁড়িয়েতে এই প্রশ্নটা উঠতে পারে, এই যে মতুয়াদের কথা তোমরা বলো, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তোমরা 2-4টে স্বরাষ্ট্র বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রতিবাদ ছাড়া আর কড়া পদক্ষেপ কিছু কি হয়েছে? হয়নি। চাল যাচ্ছে, গম যাচ্ছে, একইভাবে চলছে সব কিছু। ওই পার থেকে এসে বিএসএফকে চমকে যাচ্ছে, বিএসএফকে সামলাতে হচ্ছে, বিএসএফ হাত পা বাঁধা, এগুলো তো চলছে। যদি এগুলো তো যারা এখানে মতুয়ারা আছেন তাদেরও এখনো আত্মীয় স্বজনরা ওখানে রয়েছেন, তারা তো দেখছেন। জ্যোতি বলছি, ইউনুস, সেই ইউনুসের গায়ে আপনার হাতে আপনার হিন্দুদের রক্তের দাগ লেগে আছে। দুদিন আগে রিকোয়েস্ট পাঠিয়েছিল মোদিজির সঙ্গে মিটিং করার জন্য, মোদিজি আউটরাইট রিজেক্ট করে দিয়েছে, বলছে যার হাতে হিন্দু রক্তের দাগ লেগে থাকবে মোদিজি তার সঙ্গে দেখা করবে। এই আপনার বিলসটেকে মিটিং এ, সুতরাং যেখানে যে আপনার চিন্ময় প্রভুকে জেলে করেছে তার সাথে কোনো মিটিং না, এটা ভারতীয় জনতা পার্টি, এখানে কোনো ওই সো কল্ড সেকুলারিজম কাজ করবে না। বিষয়টা হচ্ছে, দেখুন, এই ভারতীয় জনতা পার্টি হচ্ছে বাংলার পার্টি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাংলার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হচ্ছে আপনার আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। সুতরাং আমরা বাংলায় পথ দেখিয়েছি সারা ভারতবর্ষতে, একমাত্র বাংলাতে ভারতীয় জনতা পার্টি নেই। ভারতীয় জনতা পার্টি 2026 সালে প্রতিষ্ঠা হবে। আর আমি বলছি আপনাকে, মতুয়াদের ভিতরে অনেকে এসএসসি দিতে চায়, তারা চায় যে প্রত্যেক বছর এসএসসি হোক। মতুয়াদের ভিতরে অনেক মায়েরা রয়েছে, তারা নার্স হিসেবে চাকরি পেতে চায়। মতুয়াদের ভিতরে অনেকে এখানে আপনার মাইগ্রেন্ট লেবার হিসেবে বাইরে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনা, প্রত্যেক বছর এসএসসি দেওয়া, এসএসসির ব্যবস্থা করা। কোথায় যাচ্ছেন আমি বুঝতে পারছি না। অসীম সরকার নমস্কার বলল, সেটা ছিল আলোচনার বিষয়, আর আপনি চলে যাচ্ছেন যে আপনাদের মোদি বাবু নাকি বিরাট বিপ্লবী হিন্দু। হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, সবার জন্য উন্নয়ন হবে, যা খুশি তাই বলছে, কর্মসংস্থান হবে, আপনার ডাক্তার নিয়োগ হবে, 36 ঘন্টা কোনো মহিলা ডাক্তারকে আর ডিউটি করতে হবে না ভারতীয় জনতা পার্টি। এটা মতুয়া ডাক্তার কোনোদিনও আসবে না বাংলায়, তাই জন্য আজে বাজে যা খুশি বলে দিচ্ছেন। কোনোদিনও আসতে পারবেন না, তাই আজে বাজে বকছেন। হলিস্টিক ডেভেলপমেন্ট হবে 2026 আসলে, এবং বাংলা কি করে আসবে হবে, বাংলার রেনেসাঁস হবে বাংলাতে, বাংলা আবার সেই সোনার বাংলা আমরা করব, এটা আমাদের স্বপ্ন। আরে আমি বুথের 82,000 বুথের এজেন্টের নাম বলুন। এখানে টিভিতে এসে আপনি বলছেন, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনি 82,000 বুথের এজেন্টের নাম বলুন। আপনি 24 ঘন্টা চ্যানেলকে 82,000 বুথের আপনার যে এজেন্ট আছে
পোলিং এই বুথে বসবে, তার এজেন্টের নামের লিস্টটা জমা দিতে বলুন। জানেন না কিছু না, কোনো সংগঠন নেই, কোনো লোক নেই, জন নেই, বুথে বসবার লোক নেই। এখানে টিভিতে এসে আমরা 2026-এ আসছি, ও প্রতিবারই এরকম গরম গরম 2021-এও বলেছেন, একদম মানুষ আপনাদের ফেলে দিয়েছে। যাদেরকে আপনারা বঞ্চনা করছেন, অবহেলিত করছেন, তারাই হচ্ছে আমাদের এজেন্ট। আমরা সবাইকে তুলে ধরেছি, কাউকে বঞ্চনা করিনি। ওই যে ডাক্তার মমতা ব্যানার্জির সময় বাংলা অনেক এগিয়েছে। আজকে করে ডাক্তারটাকে 36 ঘন্টা ডিউটি করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার একদম আলোচনা শেষ পর্যায়ে এসে গেছে। যদি ভ্রমণের খরচা 262 কোটি টাকা, সেটা বেরিয়েছে কাগজে। আচ্ছা, আমার আলোচনা একদম শেষ পর্যায়ে এসে গেছে। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। তার মানে বৈশ্বরদা, আপনি বলছেন যে মতুয়াগড় এবারে আপনাদের এবং বিজেপির বেশ কিছু বিধায়ক আপনাদের দিকে চলে আসতে পারেন। কালকেরটা একটা ট্রেলার ছিল। আমার মানে ওটা অ্যাকচুয়ালি ধর্মের কিছু নয়, ওটা অ্যাকচুয়ালি রাজনীতি, এটা আপনি বলতে চাইছেন? দেখুন, আমি এইটা মনে করি সব সময় যে যদি বেঙ্গলের বেটারমেন্ট চাইতে হয়, বেঙ্গলের যদি ডেভেলপমেন্ট চাইতে হয়, আর আপনার রাজনীতির মিশনটা যদি থাকে বা লক্ষ্যটা যদি থাকে যে আমি ডেভেলপমেন্টে যাব, তাহলে বেঙ্গলের প্রেক্ষিতে আমি বলতে পারি যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি এখানে রাইট লাগাবো, মানুষে মানুষে বিভেদ করব, হিন্দু আর মুসলমানের বিভেদ করে আমি আমার গদিটার দিকে এগোবো, মানে এটা লক্ষ্য যদি আপনার হয়, যেটা শুভেন্দু বিজেপিরা করতে চাইছে, এটা একটা নোংরা খেলা। কিন্তু এটাতে কোনো লাভ হবে না। আচ্ছা, যদি আমি উল্টো দিকটা ভাবি, শুভেন্দু অধিকারী আজকে গিয়ে বলছেন যে ওটা রাজনীতির কোনো বিষয় না, একেবারে ধর্মীয় বিষয়। উল্টোটাও কি হতে পারে জ্যোতি, যে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের দ্বন্দ্ব মিটে গেল, ঠাকুর বাড়ির ফাটল ঘুচে গেল, এবং যেটা বৈশ্বনাথদা বলছেন সেটা তোমরাও মানে বুক ফুলিয়ে বলতে পারো যে কয়েকজন তৃণমূল সাংসদও আবার 26-এর আগে তোমাদের দিকে আসতে পারে? আচ্ছা সভ্যতা, আমি একটা সিম্পল কথা বলছি, একদম সাধারণ একটা প্রশ্ন রাখছি। এই মতুয়ারা কেন এসেছিল বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে? এই প্রশ্নটা যদি আমি রাখি, আমি সাম্প্রদায়িক যাদের হাত থেকে বাঁচার জন্য এসেছিল, আজকে যাদের হাত থেকে বাঁচার জন্য এসেছিল সেই পশ্চিম বাংলাতে, সেখানেও জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভোট করছে। এবং আগামী দিনে যেমন উন্নয়নও হবে, উন্নয়নের সাথে সাথে আপনার নিরাপত্তাও হবে। কোনো অনুষ্ঠানে, হিন্দুদের কোনো অনুষ্ঠানে, ইনক্লুডিং আপনার মুসলমানদের কোনো অনুষ্ঠানে যেন কেউ পাথরবাজি না করে। যেভাবে কালী পুজো থেকে শুরু করে কার্তিক পুজোতে প্রত্যেকটা পুজো আক্রমণের শিকার হচ্ছে, এই দাঙ্গাবাজদেরকে আমরা জেলে ঢোকাবো। এই দাঙ্গাবাজের জায়গা রাস্তায় নয়, রাজপথে নয়। আচ্ছা জ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অডিওতে বেশ প্রবলেম ছিল গোটা অনুষ্ঠানে। বিশ্বনাথ, তাহলে রামনবমী আসছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, রামনবমীকে কেন্দ্র করে চাইছে একটা যদি গন্ডগোল পাকিয়ে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়া যায়। এটা তো বিজেপির পার্টির একটা দল, রাজনৈতিক দল। আমি এত বছর রাজনীতি করেছি, কিন্তু এইটা মানে দেখছি বেঙ্গলে নতুন একটা পার্টির কোনো এজেন্ডা নেই, কোনো রাজনৈতিক আন্দোলন নেই, কোনো গণ আন্দোলন নেই, কোনো কর্মসূচি নেই। একটা দলের একটাই লক্ষ্য যে হিন্দু ধর্মকে ভাঙিয়ে ও নিজের গদিটাকে দখল করবে। এটা কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না। মতুয়াদের আজকে তাদের যে বিভিন্ন উৎসবে আজকে মানুষ সামিল হয়েছেন এবং তারা যে আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য তাদের ধন্যবাদ। অনেক ধন্যবাদ বৈষ্ণব আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।